রাজবাড়ীতে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে মানববন্ধন ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়েছে। রোববার সকালে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে সড়কে মানববন্ধন কর্মসূচির আয়োজন করে বিডিআর কল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখা। এ সময় বিডিআর কল্যাণ পরিষদ রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মোহাম্মদ আমিরুল ইসলাম, সাবেক বিডিআর সদস্য মোহাম্মদ শরীফুল ইসলাম, তাহমিনা মির্জা প্রমুখ বক্তৃতা করেন। বক্তারা সময় বলেন, অবিলম্বে পিলখানায় হত্যাকাণ্ডের পেছনে থাকা দায়ী ব্যক্তিদের তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে। প্রজ্ঞাপনে উল্লেখিত ২ ধারা বাদ দিতে হবে, তা না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। আসসালামু আলাইকুম, আমি লাসনায়ক সহকারী মোহাম্মদ আমিরুল ইসলাম, রাজবাড়ী জেলা সমন্বয়ক। আমাদের দাবি হচ্ছে, আমরা বিগত স্বৈরশাসক শেখ হাসিনা সরকারের আমলে আমরা বিডিআর কর্মরত ছিলাম। এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকার ভারতীয় রয়ের মাধ্যমে আমাদের বিডিআর বাহিনীকে পুরো ধ্বংস করে দিয়েছে। আমাদের বিডিআর বাহিনী এবং সেনাবাহিনী অফিসারের সাথে সংঘর্ষ সৃষ্টি করে এটা অহেতুক আমাদেরকে বলির পাঠা বানাইছে। আমরা যারা ছিলাম আমরা নির্দোষ। আমরা ঢাকার বাইরে যারা ছিলাম কোনো বিদ্রোহ ঘটে নাই, ঢাকার বাইরে যারা ছিলাম কেউ মারা যায় নাই, কোনো ঘটনাই ঘটে নাই। আমরা যারা বিডিআর ছিলাম এবং পিলখানার ভিতরে যারা কর্মরত ছিল তারা এই ঘটনার সাথে কিছু লোক জড়িত আছে, এটা আমরা স্বীকার করি। তাদের বিচারের তদন্তের মাধ্যমে বিচার করা হোক। কিন্তু আমরা 18,520 জন বিডিআর অন্যায়ভাবে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা এই ঘটনার সাথে জড়িত না। আমরা ঢাকার বাইরে ছিলাম এবং ঢাকার ভিতরে যারা ছিলাম আমরা সবাই নির্দোষ। এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকার আমাদেরকে অন্যায়ভাবে 16 বছর আমাদেরকে চাকরি থেকে বিতাড়িত করে অন্যায়ভাবে খালি হাতে বাড়ি পাঠিয়েছে। আমরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ জানাই এবং আমাদের যারা অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে আমাদেরকে চাকরিতে যাতে পুনর্বহাল করা হয় আমরা সেই জোর দাবি জানাচ্ছি। এবং যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে সাজা প্রদান করুক, এটা আমরা অস্বীকার করি না যারা অন্যায়ভাবে জড়িত। কিন্তু আমরা 18,520 জন বিডিআর এর বেশিরভাগ অংশই আমরা হচ্ছে নির্দোষ এবং নিরপরাধ। তাই আমরা চাচ্ছি আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক এবং আমাদের সমস্ত সুযোগ সুবিধা প্রদান করা হোক, আমরা যাতে সমাজের কাছে মাথা উঁচু করে দাঁড়াইতে পারি সেই জন্য আমরা দাবি করছি। এবং যারা এখনও জেলে আছে অন্যায়ভাবে, অনেকেই যে খালাস পাইছে কিন্তু তারাও দীর্ঘদিন জেলে অন্যায়ভাবে ভুগতেছে। আমরা চাচ্ছি যারা অন্যায়ভাবে আমাদের জেলে আটকায় রাখছে তাদেরকে জেল থেকে মুক্ত করা হোক এবং আমরা যারা নিরপরাধ আছি তাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক, এটাই আমাদের হচ্ছে মূল দাবি। সাংবাদিক ভাইরা প্রায় 17 বছর প্রায় অতিক্রম করবে, 16 বছর শেষ। আসলে আমরা সকলেই যারা পরিবার নিয়ে আছি সকলেই মানবতার জীবনযাপন করছি, অনেক কষ্ট রয়েছি। কিন্তু আমাদের এই যে একটা তদন্ত কমিশন গঠন হয়েছে, প্রধান উপদেষ্টাকে আমি বলতে চাই যে কি কারণে আপনি এই প্রহসনের বিচারগুলো কেন দেরি করছেন, তার কারণে ভয় পাচ্ছেন। আমি অবিলম্বে বলবো আপনি সৎ সাহস নিয়ে আপনার এই বিডিআর বিদ্রোহটাকে বিদ্রোহ না বলে, বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, যদি বিডিআর হত্যাকাণ্ড হয়ে থাকে তাহলে অবশ্যই 18,820 জন বিডিআরকে পুনরায় চাকরিতে পুনর্বহাল করে সুযোগ সুবিধা তাদেরকে স্থায়ী করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর একটা ধারা রেখেছে যে অক্ষত রেখে, আসলে অক্ষত রেখে এই যে বিচারের কথা বলা হয়েছে এটা অক্ষত না রেখে যে প্রহসনের আমার কথা যেটা সরাসরি বিচার করতে হবে, সরাসরি তদন্ত করে তাদেরকে অবশ্যই, আমরা যারা বাইরে ব্যাটালিয়নগুলো রয়েছি তারা অনেকে কিছুই জানে না অহত, তারপর তাদেরকে বাড়ি পাঠিয়ে দিচ্ছে একদম খালি হাতে। এই জন্য বলি যে আমাদের এই 18,920 জন বিডিআরকে অবশ্যই জানি সুযোগ সুবিধা দিয়ে, আবার যারা আমাদের কারাগারে রয়েছে জেলবন্দি অবস্থা তাদেরকে মুক্তি দিয়ে আবার চাকরিতে পুনর্বহাল করে সরকারি সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে বহাল করা হোক, এটাই আমাদের দাবি। আমার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম, আমি 23 রাইফেল ব্যাটালিয়ন খুলনায় কর্মরত ছিলাম 2009 সালে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ডক্টর ইউনুস স্যার। আমার একটা দাবি, 2009 সালে বিডিআর পিলখানা হত্যাকাণ্ডে আমার হাজব্যান্ড এটা জড়িত না। সরকারি চাকরি করতে এসে মানুষ কিভাবে বিদ্রোহ হয় সেটা আমরা জানতাম না, কিন্তু সরকারি চাকরি করতে এসে বিদ্রোহকে সাজানো হয়েছে। সাজানো সংগঠনে আমাদের বিচার বিডিআরের চাকরি ফেরত পাওয়া। আমার হাজব্যান্ড নির্দোষ হওয়ার পরেও চাকরি করছে 2 বছর, নির্দোষ হওয়ার পরেও আবার কিভাবে সে দোষী হয় এটার বিচার চাই। আমাদের এক দফা দাবি
আমাদের চাকরি ফেরত চাই। এখানে সরকারি চাকরি করে কিভাবে মানুষ বিদ্রোহ হয়, কিভাবে সে চাকরি থেকে বিচ্যুত হয়ে মানুষ কিভাবে জীবনযাপন করে। ডক্টর ইউনূস স্যার তো একজন অনেক জ্ঞানী লোক, আমরা তাকে আকর্ষণ করছি, সেজন্য এটা দৃষ্টিমূলকভাবে নিজ দায়িত্বে আমাদের এটা বিচার করেন। এক দফা এক দাবি, আমাদের চাকরি ফেরত চাই।